প্রথমে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে টেস্টটা ভালো হয়। চিকেন একটু ভেজে নেবেন, ভেজে তারপর রান্না করবে, ভালো লাগে খেতে, টেস্টটাও লাগে ভালো। ভাজা হয়ে গেছে আমাদের চিকেন। চিকেন ভাজা হয়ে গেছে, এরপরে মশলা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়েছি প্রথমে, পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন দিয়ে এটা ভাজছি ভালো করে। ভেজে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে নেবো। এটা নেড়ে নিয়ে ইয়ে হবে, যত নাড়বে তত ভালো হবে টেস্ট। নাড়া হয়ে গেছে, এবারে কষছি মশলা দিয়ে, টমেটো দিয়ে সব কষছি ভালো করে। ভালো করে কষে 15 মিনিট লাগবে কষতে। কষা হয়ে এসছে, আর একটু বেশি টাইম লাগবে না, আর 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে তারপরে কষবো ভালো করে। মাংস দিয়ে দিয়েছি, যে মাংস কষা হচ্ছে। চিকেন চিকেনটা যত কষবো তত ভালো ভালো হবে টেস্ট। আর 1 ঘন্টা লাগবে কমসে কম রান্না হতে। নতুন পদ্ধতি রান্না, আমরা এরকম করেই করি রান্না। দেখো কিরকম রান্না হচ্ছে আমাদের, হয়ে এসছে। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নাড়বো, তারপরে তারপরে আলুটা দিয়ে তারপরে ইয়ে করবো, কষা হচ্ছে এখনো। আলুটা দিয়ে দিয়েছি এবারে, দিয়ে ভালো করে কষবো একটু কষে, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো একটু। কষা হচ্ছে এখনো, 5 মিনিট লাগবে। আর রান্না হয়ে গেছে কমপ্লিট। এবারে ভাত আমরা খাবো। ভাত আর চিকেন দিয়ে একদম হেভি চিকেনটা রান্না হয়েছে আজকে।